ভালোবাসা মানুষটাকে নিয়ে পালায় যাওয়ার চিন্তা করতেছেন? তাহলে আপনার পায়ে দুকুন ধরি, আগে ভালোবাসা মানুষটাকে জিজ্ঞাসা করেন সে আপনাকে কেমন ভালোবাসে। এমন হবে না তো বিয়ের পরে পরিবারের কথা শুনে আপনাকে ছেড়ে চলে আসবে? এমন হবে না তো বিয়ের পরে সবার সামনে বলবে আপনি তাকে জোর করে নিয়ে গেছেন, সে যেতে চায়নি আপনার সাথে? সত্যি বলতে তাহলে আপনার জীবনটা পুরাই শেষ হয়ে যাবে। আমার একটা বন্ধুর কাহিনী বলতেছি। সে একটা মেয়েকে ভালোবাসতো, শুধুমাত্র গরিব হওয়ার কারণে মেয়ের পরিবার থেকে তাদের ভালোবাসা মেনে নিচ্ছিল না, যার কারণে তারা পালাইছিল। সত্যি বলতে মেয়েটাও ভালোবাসতো আমার বন্ধুকে। আমার চোখের সামনে তাদের ভালোবাসা দেখছি। আমি নিজেও কখনো ভাবতে পারি নাই আমার বন্ধুর এত সুন্দর ভালোবাসার শেষ পরিণতি এমন হবে। তারা পালায় যেয়ে বিয়ে করার 7 দিন পরে মেয়েটা তার পরিবারের সাথে যোগাযোগ করে, আর পরিবারের মানুষ তখনও তাদের ভালোবাসা মেনে নেয় না। তখন তার পরিবারের মানুষ মেয়েটাকে কি বোঝায়, আর বোঝানোর কারণে মেয়েটা তার পরিবারকে বলে আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে চাই না। ওই যে একটা কথা আছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। সত্যি বলতে আমার বন্ধু তো তেমন কিছু করতে পারতো না, তেমন টাকা পয়সাও ছিল না, তাই মেয়েটার ওখানে আর তার চাহিদা পূরণ হয় নাই। তখনই পরিবারকে বলতেছে আমাকে এখান থেকে নিয়ে যাও। আর মেয়েটার পরিবার তখন ভালো করে জানতো আমার বন্ধুর কাছ থেকে তাদের মেয়েকে এত সহজে আনতে পারবে না, তাই তারা আইনের আশ্রয় নিছিল। ওই যে একটা কথা আছে না, টাকা থাকলে কাঠের পুতুলও নাচে, তেমনটাই হয়েছিল। তারা আইনের আশ্রয় নিছিল, আইনের লোকও জানতো একে অপরকে ভালোবাসে। কিন্তু তারা সবাই মিলে প্ল্যান করছিল কি জানেন? সর্বপ্রথম মেয়েটার মুখ থেকে না শোনাবে, তারপর আমার বন্ধুকে একটা নারী নির্যাতন কেস দিয়ে দিবে, আর তেমনটাই হয়েছিল। আজকে আমার বন্ধু এখনো জেলে আছে, এখনো মেয়েটার জন্য চটপট করে কাঁদতেছে। সেও অবাক হয়ে গেছিল সবার সামনে যখন মেয়েটা বলছিল আমাকে ও জোর করে নিয়ে আইসে, আমি পালাতে চাইনি। মেয়েটা যখন সবার সামনে এই কথা বলে যে আমি অনেকবার যাইতে চাইছি কিন্তু ও যাইতে দেয়নি, তখনই আমার বন্ধুকে সবাই মিলে মারধর করে। সেখানে আইনের লোকও ছিল, কই কেউ তো কিছু বলে নাই। সত্যি বলতে টাকার কাছে সব কিছু হার মেনে যায়। তাই পালানোর আগে ভালোবাসা মানুষটাকে আগে জিজ্ঞাসা করেন সে আপনাকে কেমন ভালোবাসে। পরে পাল্টি দিয়ে দেবে না তো, দিলে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনার বাপ মা এত কষ্ট করে বড় করছে, কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করেন না। ভালোবাসা মানুষটাকে মেনশন করেন। কোনো পরিস্থিতি যদি পালায় যেতে হয় তাহলে কি সে এমনটা করবে, নাকি আপনার হাত শক্ত করে ধরে রাখবে? যেমন পরিস্থিতি আসুক না কেন বাপ মার সামনেও বলতে পারবে আপনাকে ভালোবাসে। মেনশন করেন প্রিয় মানুষটাকে, দেখি কি বলে সে।